বড় করলেন, আপনার ছেলে বলবে যে আমার বাবার লাশ পচে যাবে। শোনা রাখুন যুবক, এই সুদিটা আপনি মারা গেলেন, আপনি মারা যাওয়ার 3 থেকে 4 ঘন্টা পর আপনার স্ত্রী বলবে আমার স্বামীর লাশ পচে যাবে। তারা প্রতিবেশী বলবে একে তাড়াতাড়ি কবরে দিয়ে আসো। যে স্ত্রীকে আপনি সুদি টাকা দিয়ে এত কিছু করে দিলেন, এত কিছু করে দিলেন, সেই স্ত্রী আপনি মারা যাওয়ার পরে বলবে আমার স্বামীর লাশ পচে যাবে, কবরে দিয়ে আসো। কার জন্য খাচ্ছিস হে যুবক? কার জন্য খাচ্ছিস? কে আপনার আপন? কে আপনার আপন? আর প্রতিবেশী হেরা তো আপনাকে ধুয়ে আসবে, মোড়া যেতে করবে না, তাড়াতাড়ি আর আসে পড়বে। তাড়াতাড়ি যদি ইমাম সাহেব যদি কিছু কথা বলে, তাড়াতাড়ি লও জানাজা করো, দরকার করো। কার জন্য এত তোমার ভালোবাসা? বলো। এত কিছু করলাম, বাড়ি ঘর দালান কোঠা, এত সব কিছু করলাম, কিন্তু শেষ বিদায়ের দিন কেউ আমার পাশে থাকবে না, কেউ আমার পাশে থাকবে না। রাত 2টার সময়, কয়টার সময়? রাত 2টার সময় আপনি মারা গিয়েছেন, আপনার স্ত্রী আপনার পাশে শোয়া, আপনার সন্তান আপনার পাশে শোয়া। রাত 2টার সময় আপনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পর আপনার স্ত্রী যদি জানে যে আপনি মারা গিয়েছেন, আপনার এই নিঃশ্বাসটা নাই, নিঃশ্বাস নাই, আপনার স্ত্রী খোলার কসম আপনার কাছে 1 মিনিট থাকবে, 1 মিনিটও থাকবে না, আপনাকে দেখে ভয় পাবে, এই তো মরে গেছে। তাহলে বুঝুন কার জন্য এত লাফালাফি, কার জন্য এত ধন সম্পদ করতেছ? যে ছেলের জন্য আপনি ধন সম্পদ রেখে যাচ্ছেন, সেই ছেলে আপনি মারা যাওয়ার পর জোড়া মদ গাঁজা সবকিছু করবে, আপনার নামে পাই টু পাই মসজিদে দান করবে না, করবে অনেকে আছে ক্ষমতা করে না। এই জন্য বলি বাপ, আল্লাহকে স্মরণ করো, একটু খোদা বেরো হও, আখিরাতমুখী হও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় কিছু পাঠাও, যা তোমরা পরবর্তীতে পাইবা। অর্থাৎ আমরা দেখবেন যে ধান কাটার সময় আসলে আমরা কি করি? জমা করে রাখি, তাই না? বেড়ে জমা করে রাখি, আর পরবর্তীতে এগুলো ভাঙ্গিয়া খাই, তাই না? এর জন্য আল্লাহ তাআলা এরকমটাই বলেছেন যে তোমরা দুনিয়াতে যেটা পাঠাইবা সেটা তোমরা দুনিয়াতে কিছু কি দান সদকা জমা করো, এইটা তোমাদের আমি আখিরাতে দিয়ে দেব। কিসে দিয়ে দেব? সুবহানাল্লাহ, আখিরাতে দিয়ে দেব। এই জন্য আমরা বলি মসজিদে মাদ্রাসায় দান করুন, আপনার ছেলের জন্য সবকিছু রেখে যান। দেখবেন যে আপনার ছেলে, আমি ঢাকা শহরে থাকছি, আমি দেখেছি যে এমনও কবরস্থান রয়েছে, বাবাকে দাফন করার পর তারা 2 বছর 2.5 বছর বাবার কবরটাও দেখতে যায়, আছে না? আছে। বাবার কবর জিয়ারত করা তো দূরের কথা, বাবার কবরটাও দেখতে যায় না। এই জন্য বলি একটু আল্লাহ ফিরে হন। আপনার এখনো কেন ভাঙতেছে না? আমি অনেককেই দেখি যে যাদের বয়স আপনার 60-70 বছর হয়ে গেছে, এরা দেখি এরাও পাপ করে, এরাও বেশি করে বিড়ি সিগারেট আছে না? আল্লাহ তাআলা হিদায়াত দান করুন বলে আমি বিড়ি সিগারেট নিয়ে কিছু কথা বলি। কথা যেহেতু উঠে গেল সময়ের সংক্ষেপ, তাই না? তো বিড়ি সিগারেট আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু হারাম করেছেন আমরা অনেকেই বলি মাকরুহ। তো আমি এক জায়গায় গেলাম, এক রাস্তা দিয়ে যাওয়ার পর এক মুরব্বী বলতেছে, বাবা তোমরা যে হুজুরে না বলো যে বিড়ি খাওয়া হারাম, আমি বলি হচ্ছে বিড়ি খাওয়া মাকরুহ। আমি বললাম চাচা শোনো, আচ্ছা বলো দেখি বিড়ি খাওয়া যে মাকরুহ শব্দের অর্থ কি? কয় বাবা এটা তো জানি না। আচ্ছা মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয় জিনিস, অপছন্দনীয় জিনিস। আপনি অপছন্দনীয় জিনিস খাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য পান করবে, নেশাদার দ্রব্য খাবে, তার 40 দিনের ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। আর মুরব্বি চাচা হুকুম করে খায় বিড়ি, আবার নামাজও পড়ে। দেখবেন আমাদের এলাকায় আছে যে অনেকে মসজিদের মুয়াজ্জিন থেকে ইমাম সাহেব পর্যন্ত গোল মারে, মসজিদের মুয়াজ্জিন খায় সিগারেট। এইরকম রহস্য ঘটনা আছে, এদের নামাজ পরিপূর্ণ হয় না। কেননা যদি হতো, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করলো, তার 40 দিনের ইবাদত হারাম হয়ে গেল।